বন্ধুরা অর্থেন্দ্রিয়ার্থ প্রেক্ষেপ সত্যধাতু গুরু সদা আকৃতি বিক্রম বাহ্য মৃগতৃষ্ণা প্রধান একাদশেন্দ্রিয়ার্থম পঞ্চসুনা বিনোদকে সংবৎসর চন্দ্র বিভ কাল যেন উপলক্ষিত। বলছেন যে পূর্বে যে রথের কথা বলেছিলাম, রথ পুরঞ্জন জীব যে রথে চড়ে পাঞ্চাল প্রদেশে যায়, সেই রথ দেহই ইন্দ্রিয় বড় রস্য, এই চক্ষু কর্ণ রাশি ইন্দ্র টেনে নিয়ে যায়। ইন্দ্রিয় আমাদের এই দেহরু থেকে এগিয়ে নিয়ে যায়। সম্পর্কের গতি অপ্রতিহত, বাস্তবে গতি নাই, এক জায়গায় আছে। এই দুটো চক্র হচ্ছে রথের চাকা থেকে, তো চক্র দুইটি হচ্ছে পাপ আর পূর্ণ। পাপ পূর্ণ দুইটি চক্র, ত্রিমূল ধ্বজা, পঞ্চপ্রাণ পঞ্চবন্ধন, মনই হচ্ছে রশ্মি আর দড়ি। সারথিকে রথে বুদ্ধি, আর হৃদয়ই হচ্ছে রথি বসবার জায়গা। হৃদয় সুখ দুঃখ রূপ দ্বন্দ্ব, শোক মোহই বন্ধনের স্থান, শোক আর মোহ। পঞ্চেন্দ্রিয় শব্দাদি বিষয় তার দ্বারাই প্রক্ষিপ্ত হয়ে থাকে। সপ্ত ধাতুই রথে সপ্ত আবরণ। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণেন্দ্রিয় হচ্ছে বাহ্য বিক্রম, আর একাদশ ইন্দ্রিয় পুরুষের সেনা। তার মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা বিষয়ের সেবা জীব করে, সেই জীবই হচ্ছে রথে আগুন হয়, রথে চড়ে মৃগ তৃষ্ণা প্রদেশে, যে মৃগ এক যায়, অর্থাৎ মিথ্যাভূত বিষয়গুলি ধাবিত হয়। মৃগ তৃষ্ণা তাকে বলে মরীচিকা। মরুভূমিতে মরীচিকা জল দেখা যায়, জলের ঢেউ চলছে, সে মরীচিকা, তাকে মরীচিকা বলে। সেটা বাস্তবে মিথ্যা। মিথ্যাটা ঠিক সত্যের মতো দেখতে লাগে। মরীচিকা ঠিক দেখা যায় ছায়া পড়ছে। আমরা এই দীর্ঘ দ্বীপ পাহাড়ের রোদের সময় দুর্গাপুর থেকে আসলাম, এই চিঠি রোডের উপরে দেখছি সামনের দিকে তলদল জলের মতো দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, ছায়া পড়ছে, দূরে দেখা যাচ্ছে। তাই ওখানে দেখি শুক্র রাস্তা, শুধু জল দেখা যাচ্ছে, ছায়াগুলো গাড়িগুলো পাল্টাচ্ছে, গাড়ির ছায়াগুলো পড়ছে, দেখা যাচ্ছে। কাছে যদি শুক্র জল, জল নেই। এই মরীচিকা মরুভূমিতে দেখা যায়, জলের ঢেউ দেখা যায়, জলে ছায়া পড়ছে, জল টলটল করছে। এই জন্যে